যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার বদলা নিতে প্রতিশোধের আগুন জ্বেলেছে ইরান। রামাত ডেভিড এয়ারবেস থেকে শুরু করে নেভেগ মরুভূমি, ইসরায়েলের প্রতিটি কোণে চলছে ইরানি মিসাইলের তাণ্ডব। এসব মিসাইলের দাপটে ইসরায়েলি বাহিনীর অহংকার স্রেফ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। এছাড়া ইরানের মোজাইক ডকট্রিন আর সমন্বিত মিসাইল হামলার সামনে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কেবলই এক ব্যর্থতার নাম। বিমানবন্দর অচল, আকাশপথ রুদ্ধ, আর রণক্ষেত্রে একের পর এক প্রাণহানিতে ইরানি চোরাবালিতে আটকে গেছে ইসরায়েল, যেখান থেকে বেরোনোর কোনো পথ দখলদারদের সামনে নেই। তেল আবিবের বাংকারে লুকিয়ে থাকা ইসরায়েলি নীতি নির্ধারকরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন পারস্যের সিংহের সাথে লড়াই করা কতটা ভয়াবহ হতে পারে। এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী যুদ্ধে ইসরায়েলকে পঙ্গু করতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করছে ইরানি বাহিনী। বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, ইসরায়েলের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং সেখানে অবস্থিত বিমান বাহিনীর ২৭তম এয়ারবেসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় শক্তিশালী খোরামশার 4 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। IRGCর মতে অপারেশন টু প্রমিস 4 এর ১৯তম ধাপের অংশ হিসেবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। ইরান দাবি করেছে তাদের এই মিসাইলগুলো ইসরায়েলের ৭ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানবন্দরে আঘাত এনেছে। হামলার ধ্বংসলীলা ইসরায়েলি শত্রুদের জন্য নরক তৈরি করেছে। এই হামলার ফলে বিমানবন্দরের সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে। খোরামশার 4 ইরানের অন্যতম শক্তিশালী মিসাইল। এটি ১৫০০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। এর পাল্লা প্রায় ২০০ কিলোমিটার। এটি বায়ুমণ্ডলের বাইরের শব্দের চেয়ে ১৬ গুণ দ্রুত ছুটতে সক্ষম। ফলে খোরামশার 4 মিসাইল বর্তমান বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় ধরাছোঁয়ার বাইরে। শুধু ইসরায়েল নয়, মার্কিন বাহিনীকে লক্ষ্য করে বৃষ্টির মতো মিসাইল ছোড়া হচ্ছে। ইরানি বাহিনী জানায়, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। এতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি হামলার ভয়ে মার্কিন সেনারা এখন তাদের ঘাঁটি ছেড়ে সাধারণ মানুষের আবাসিক এলাকায় আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী। এদিকে পারস্য উপসাগরে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে IRGC। হামলার পর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে IRGC বলেছে, যুদ্ধ চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ইউরোপীয় মিত্রদের কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী IRGC। বিশেষজ্ঞদের মতে চলমান যুদ্ধে এখনও পর্যন্ত সিংহের মতো লড়াই করছে ইরান। সামনের দিনগুলোতে রণকৌশল ঠিক রাখতে পারলে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সামনে আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে মনে করছেন তারা।